দাঁড়ান। জি জি বলুন। কোথায় যাচ্ছেন আপনি? আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আজকে তো ইন্টারভিউ হবে না। ইন্টারভিউ হবে না মানে? হ্যাঁ, আজকে তো বন্ধ। বন্ধ? বন্ধটা ওনারা আমাকে আগে ইনফর্ম করেনি কেন? আমি তো অনেক দূর থেকে আইছি, এত দূর থেকে ইন্টারভিউ দিতে আসলাম, আবার আজকে বন্ধ। এটা তো ওনাদের প্রয়োজন ছিল আমাকে ইনফর্ম করার জন্য, কিন্তু আমি এত দূর থেকে আইছি, আমি এখন কীভাবে বাসায় যাইতে পারবো? এখন আপনি কি করবেন? আর অফিস তো বন্ধ, আর এক সপ্তাহ আগে অফিস খুলবেও না। আপনি এক কাজ করেন, কষ্ট করে হলেও আপনি আপনার গ্রামের বাড়ি চলে যান, এক সপ্তাহ পরে আবার আইসেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি কি এই কোম্পানি সম্পর্কে কোনো কিছু জানেন? না, আমি তো ভেতরের সম্পর্কে কিছু জানি না। আমি এনে ঝাড়ু দেই, আমি হলাম এই কোম্পানির ঝাড়ুদার। ও, আপনি তো এখানকার ঝাড়ুদার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজই করি, তাহলে আমি বাড়িতেই চলে যাই। স্যার, স্যার, জি বলুন। আমার একটা কাজ করে দিবেন? জি বলুন, সমস্যা নেই। আসলে স্যার, দাঁড়ান। স্যার, আমি না আজকে বেতন পাইছি। এখন ওই যে কি জানি কয় না, ওই যে অনলাইন না কি জানি, ওটির মধ্যে যে টিয়া বাড়িতে পাঠায় আর কি। স্যার, আমি টিয়াডি না আঙ্গো বাড়িতে পাঠামো। তো আমি একটু বুঝতেছি না স্যার, একটু টিয়াটা আমার বাড়িতে পাঠানোর একটু ব্যবস্থা করে দেন। ও মানে এই টাকাটা আপনার বাড়িতে পাঠাতে হবে তাই? হ্যাঁ এখানে কয় টাকা আছে? স্যার, এনে 4,000 টাকা আছে। 4,000 টাকা আছে? এক দুই তিন চার পাঁচ, 500, কিন্তু 5,500 টাকা আছে। এনেন, এখানে 1,500 টাকা আপনি রাখেন, আর এখানে 4,000 টাকা আছে। আপনি 1,500 টাকা বেশি দিয়ে দিচ্ছেন এখানে। ও, 1500 টাকা বেশি দিয়ে দিছিলাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাড়ির নাম্বারটা আমাকে দিন। আচ্ছা, টাইপ করুন। হ্যাঁ, না না, ওই লেখুন লেখুন। আচ্ছা ঠিক আছে, বলুন। 0 0 1 1 9 9 9 9 36 36 3টা 4 3টা 4 12। 12। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি নাম্বারে টাকা পাঠিয়ে দিতেছি আপনাকে, ঠিক আছে? স্যার, একটু আবার দাঁড়ান কি? না। বলুন। স্যার, এই যে এই ডায়েরিটা না, সকালবেলা যখন আমি ঝাড়ু দিতেছিলাম, একটা বয়স্ক লোক আমার কাছে এই ডায়েরিটা বিক্রি করছে 150 টাকা। কিন্তু স্যার, আমি তো মূর্খ মানুষ, লেখাপড়াও জানি না, আমি এটা দিয়ে কি করুম স্যার? স্যার, আপনি এটা আমার কাছ থেকে কিনে নেবেন, আমার বেশি টাকা দেওয়া লাগবে না, আপনি আমার 50 টাকা দিন। 50 টাকাই? সমস্যা নেই, আমি এটা আপনার কাছ থেকে, আপনি কত দিয়ে কিনছেন? 150 টাকাতে কিনছেন না? আমি এটা 200 টাকা দিয়ে কিনে নেবো আপনার কাছ থেকে। কারণ আমি তো এখন বাড়ি চলে যাব না, আমার বাড়ি তো অনেক দূর। আমি বাড়ি যাইতে হলে আমার ট্রেনে যাইতে হইব। আমি ট্রেন স্টেশনে যাই আমি এটা বিক্রি করে দিতে পারবো, কারণ আমার মার্কেটিং সম্পর্কে খুব ধারণা আছে। আমার এত পরিমাণ ধারণা, এটা বিক্রি করলেই আমি কমপক্ষে 500 টাকা বিক্রি করতে পারবো এটা। আর আমি তো আপনাকে 200 টাকা কিনে নিচ্ছি, তাহলে এখানে আপনার কী হলো, বেনিফিট হইলো, আর ওখানে আমার একটা বেনিফিট হয়ে গেল। আচ্ছা স্যার, একটা কথা বলি। আবার বলবেন, কি বলেন? স্যার, আপনার হাতে এটা কি? এটা আমার ফাইল, এখানে আমার সিবি, আমার কাগজপত্র সব কিছু এখানে আছে। ও না, আমি আসলে ওই যে শুনতাম তো মানুষের কাছে, ওই যে ডিগ্রি না কি যেন বলে, আমি তো কোনোদিন দেখি নাই, এই জন্য আর কি আমার দেখার অনেক ইচ্ছা। ও, আপনি ডিগ্রি দেখবেন আমার? আচ্ছা সমস্যা নেই, যেটা আপনার ইচ্ছা, তাহলে দেখুন। আচ্ছা। স্যার, আমি তো ইংলিশ বুঝি না, তারপরও যা বুঝলাম, আপনার তো অনেক ডিগ্রি, আপনার তো এই যে অনেক নাম্বার, 97, 92, 88। স্যার, আপনি তো মনে হয় অনেক ভালো ছাত্র ছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় আপনি পাশ করতেন। আচ্ছা স্যার, আপনার আরেকটা কথা জিগাই, আপনার তো অনেক ভালো মেধা, আপনার তো প্রত্যেকটা নাম্বারই অনেক ভালো। আচ্ছা, আপনি কি এর আগে অন্য কোথাও চাকরি করেন নাই, নাকি এটাই প্রথম?
না, আমি এর আগে একটা কোম্পানিতে চাকরি করতাম। এই কোম্পানিটি হচ্ছে মার্কেটিং সম্পর্কে অবশ্যই 100% মেধা থাকতে হবে, মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। সেই মার্কেটিং সম্পর্কে ধারণা আমার ভিতরে ছিল এবং আছে। আর একটা বিষয় হচ্ছে এই কোম্পানি এমন একটা কোম্পানি, এই কোম্পানির যারা এমপ্লয় আছে তাদেরকে সম্মান দিয়ে কথা বলতো না, তাদেরকে প্রতিনিয়ত মনে করেন যে অপমান করে কথা বলতো। আর একটা বিষয় ক্লিয়ার করি আপনাকে, সেটা হচ্ছে এই কোম্পানিতে চাকরি করলে আসলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো না, এটা ভেবে আসলে কোম্পানির চাকরিটা আমি রিজাইন করেছি, আমি ছেড়ে দিয়েছি। তাইলে স্যার আপনি এই কোম্পানিতে কি মনে করে চাকরির ইন্টারভিউ দিতে আইছেন? আসলে আমি এই কোম্পানিতে আসার আগে এই কোম্পানি সম্পর্কে অনেক ধারণা নিয়েছি, অনেক জ্ঞান নিয়েছি। যেমন মনে করেন এই কোম্পানিতে যারা চাকরি করে, যারা এমপ্লয় আছে তাদেরকে সবাই সম্মান দিয়ে কথা বলে, এবং এই কোম্পানিতে চাকরি করতে হলে অবশ্যই মার্কেটিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আরেকটা বিষয় আমার ভালো লেগেছে এই কোম্পানির বিষয়, সেটা হচ্ছে এই কোম্পানিতে চাকরি করলে ভবিষ্যতে ভালো কিছু আমি করতে পারবো। এই জন্য মূলত এই কোম্পানিতে আমি সিভি দিয়েছি। এই কোম্পানির থেকে আমাকে ইন্টারভিউর জন্য আর কি ডাক দিয়েছিলেন, তাই আমি অনেক দূর থেকে আজকে আসলাম। ম্যাডাম, আপনি এখানে? আপনার না ইন্টারভিউ নেওয়ার কথা ছিল? আপনি এখানে কি করছেন? চলেন ভিতরে চলেন। ম্যাডাম? ম্যাডাম মানে আপনি কাকেই বলতেছেন? ইনি তো এখানকার তো ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুদার। আপনি ওনাকে ম্যাডাম বলতেছেন কেন? আরে আপনি কাকে কি বলতেছেন? উনি ঝাড়ুদার হতে যাবে কেন? উনি এই কোম্পানির মালিক। কি বলেন আপনি? আপনি কি বলেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? উনি যদি এই কোম্পানির ম্যাডাম হয়ে থাকে তাহলে এখানে কেন সে ঝাড়ু দিবে? আর উনি তো আমার সাথে তো অনেক টাইম ধরে কথা বলছে, তার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না তিনি এই কোম্পানির ম্যাডাম বা মালিক। আসলে উনি কি বলতেছেন একটু ক্লিয়ার করে বলুন তো আপনি আমাকে। হ্যাঁ, উনি যা বলছেন ঠিকই বলছেন। ঠিক বলতেছে? তার মানে আপনি এই কোম্পানির ম্যাডাম? তা আপনি যদি এই কোম্পানির ম্যাডাম হয়ে থাকেন তাহলে আপনি এখানে ঝাড়ু দিচ্ছেন কেন? হ্যাঁ, আমি এই কোম্পানির মালিক। আর আপনি কি বললেন আমি রাস্তায় ঝাড়ু কেন দিচ্ছি? তাহলে শুনেন কেন আমি রাস্তায় ঝাড়ু দিচ্ছি। আসলে সবাই তো অফিসে বসে ইন্টারভিউ নেয়, তাদের শিক্ষাগত যোগ্যতা দেখে, তাদের কাজের যোগ্যতা দেখে। কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল অন্যরকম। আমি ভেবেছিলাম আমি আমার কোম্পানির এমপ্লয়ারদের ইন্টারভিউ নিব ইউনিকভাবে। শুধু তাদের কর্মযোগ্যতা দেখব না, শুধু তাদের সার্টিফিকেট দেখলে আমার হবে না, আমার দেখতে হবে তাদের মন মানসিকতা। আমি চাই আমার কোম্পানিতে এমন লোকজন কাজ করুক যাদের মন মানসিকতা হবে উজাড়। তারা যেন মানুষকে মানুষ ভাবে, মানুষকে যেন কখনো অন্য চোখে না দেখে, নিজেকে যেন বড় মনে না করে। আমি ঠিক সেরকমটাই আপনার ভিতরে দেখেছি। দেখুন, আমি যদি আজকে আপনার ইন্টারভিউটা অফিসে বসে নিতাম তাহলে হয়তো আপনার যোগ্যতা এতটুকুই আমি দেখতে পেতাম। কিন্তু আজকে আমি ঝাড়ুদার সেজে রাস্তায় ঝাড়ু দেওয়া অবস্থায় আপনার ইন্টারভিউটা নিয়ে, এতে করে আমি আপনার মন মানসিকতা কিন্তু বুঝে গেছি, আপনি মানুষটা কেমন সেটাও আমি বুঝে গেছি। এই যে আপনাকে আমি টাকাটা দিলাম, আপনি কি করলেন? আপনি 1500 টাকা আমাকে ফিরিয়ে দিলেন। আমি কিন্তু ইচ্ছে করে 1500 টাকা বেশি দিয়ে আপনার হাতে টাকাটা দিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো আপনি টাকাটার প্রতি লোভ করবেন, কিন্তু না, আপনি ঠিকই টাকাটা আমাকে ফিরিয়ে দিয়েছেন। এরকম অনেক মানুষ আছে যারা কিনা 500-1000 টাকার লোভও সামলাতে পারে না, সেখানে আপনি একজন সরল সোজা মানুষ, সেটা আমি বুঝতে পেরেছি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে আগের কোম্পানিতে জব করতেন সেখানের কোনো বদনাম আপনি আমার কাছে করেননি। অনেক মানুষ আছে যারা এক কোম্পানিতে জব ছেড়ে দেওয়ার পর অন্য কোম্পানিতে গেলে ওই কোম্পানির নামে বদনাম করে, অনেক কথা বলে, মানুষকে এগুলো সেগুলো বলে বেড়ায়। কিন্তু আপনার ক্ষেত্রে একদম ভিন্ন। আপনি তো ওই কোম্পানির কোনো বদনাম করলেন না। যাই হোক, আপনার বিষয়গুলো না আমার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি যে আপনার হাতে ডায়েরিটা দিয়েছি সেটা আমার নিজের ডায়েরি। আমি আপনার হাতে ডায়েরিটা এই কারণেই দিয়েছি, কারণ ডায়েরিটা যদি আমি আপনার হাতে দেই তাহলে হয়তো আমি আপনার সম্পর্কে কিছু তথ্য জানতে পারবো, তাই আমি ডায়েরিটা আপনাকে দেই। আর সাথে সাথে আমি যেটা জানতে পারি সেটা জেনে আমার খুব ভালো লেগেছে। আপনার মার্কেটিং সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে। যদি আমি আপনাকে আমার অফিসে নিয়ে ইন্টারভিউ নিতাম তাহলে হয়তো আপনার শিক্ষাগত যোগ্যতাই শুধু জানতে পারতাম, এত কিছু হয়তো আমার চোখে কখনোই পড়তো না। যাই হোক, শুনেন, আপনার চাকরি হয়ে গেছে, আপনি কালকে থেকে আমার কোম্পানিতে জব শুরু করবেন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আপনি এত নিখুঁতভাবে আমার ইন্টারভিউটা নেওয়ার জন্য। আসলে আপনি যে কাজটা করেছেন আসলে খুব ভালো একটা কাজ করেছেন। অফিসে যদি ইন্টারভিউ নিতেন তাহলে মানুষকে বা আপনার এমপ্লয়ি এভাবে আপনি যাচাই বাছাই করতে পারতেন না। ধন্যবাদ ম্যাডাম আপনাকে।
তাহলে ম্যাডাম আজকে আসি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আপনার ডায়েরিটা। এটা আপনার কাছে রেখে দেন, এটা আপনারই কাজে লাগবে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। ম্যাডাম ফাইলটা কি রেখে দিবেন? না, ফাইলটা আপাতত আমার কাছে জমা থাক, আপনি কালকে সকালে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, চলো।